এসে আমাকে ধাক্কা দিয়ে চলে গেছে। প্লিজ আমাকে বাঁচান, আমাকে হসপিটালে নিয়ে চলুন। হে আল্লাহ, এ আপাকে তুমি রক্ষা করো, আমার তোমার কাজেও দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে আপু, চলুন আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। চলুন, সাবধান হবেন, আস্তে আস্তে। এই এগুলো তুমি ওইদিকে নিয়ে যাও। এসেছেন লাট সাহেব, আপনি কাকে সাহায্য করতে গিয়েছেন? মাফ করবেন স্যার, রাস্তায় একজন প্রেগনেন্ট আপাকে গাড়ি ধাক্কা দিয়েছিল, তাই আমি হাসপাতালে তাকে দিয়ে এসেছি। সমাজ সেবা করে অন্যদের জন্য তুমি আমার কাজ বন্ধ করে রেখেছো? তোমাকে আমি আমার কাজ করার জন্য টাকা দেই, অন্যকে সাহায্য করার জন্য তোমাকে আমি টাকা দেই না। আমাকে ক্ষমা করবেন স্যার, এমনটা আর কখনো হবে না, আমি কখনো আর দেরি করব না স্যার। এই তোর এই ক্ষমা নিয়ে আমি কি করবো? হ্যালো, কি সবকিছু ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি টেনশন নেবেন না, আমি এখনই আসছি। স্যার সব ঠিক আছে তো? এই তুমি কি, হ্যাঁ, যে তোমাকে সবকিছু বলতে হবে? তুই, আমি একটু যাচ্ছি, সব কাজ ঠিক মতো করে নিস, ঠিক আছে? ঠিক আছে। এই ওই কাজটা কর। ভাইয়া বলছিলাম যে আজে বাজে কথা বলা বন্ধ কর, যা কাজ কর যা। ইমন এদিকে এসো, এই নাও তোমার টাকা। ভাইয়া মাত্র 200 টাকা? হ্যাঁ, ঠিক সময় কাজ করতে আসতে হবে, তাহলে তুমি পুরো মজুরি পাবে। তোমাকে 200 টাকা দেওয়া হয়েছে কারণ তুমি 2 ঘন্টা লেট করে এসেছো। কিন্তু ভাইয়া আমার তো পুরো মজুরি দরকার। আমি তোকে পুরো মজুরি দেবো, চুপচাপ এখান থেকে চলে যা, না হলে আমি তোকে এখানকার কাজ থেকে একদম বের করে দেবো। যা ভাইয়াকে কি বল। স্যার দেখুন, আমার টাকা কেটে নিয়েছে, 500 টাকা না দিয়ে আমাকে 200 টাকা মজুরি দিয়েছে। হ্যাঁ, তুমি যত বেশি কাজ করবে আমি তোমাকে তত বেশি টাকাই দেবো। ভাইয়া ও আজ সকালে দেরি করে এসেছে, কাজেও সে চুরি করে, তারপরেও সে পুরো মজুরি চাইছে। তুহিন, তাকে তার পুরো টাকাটাই দাও ভাই। ভাইয়া তুমি কি বলছো এসব? সে চোর এক নম্বরে। আমি বলছি তুমি তাকে টাকা দাও। আশ্চর্য কাজ করছো ভাইয়া তুমি, সকালে তুমি নিজেই ওকে বকা দিয়েছিলে। কারণ সকালে আমি জানতাম না যে সে কি করেছে, কিন্তু এখন জানি। সকালে ও যে মেয়েটাকে সাহায্য করেছে সে আর কেউ না, সে তোর ভাবি। ভাবিকে এই ছেলে বাঁচিয়েছে? হ্যাঁ, এই ছেলেই তোর ভাবির জীবন বাঁচিয়েছে।